এই সব সবজির এত দাম, এ তো অনেক বেশি। সাধারণ মানুষ খাবে কি? না কিছু একটা করতেই হবে। আমাদের জানতেই হবে কেন এত দাম। শুনেছি কিছু গ্রামবাসী এখানে সবজি কিনে গ্রামে দ্বিগুণ দামে বিক্রি করছে। ওরা ওদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করছে, যা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমাদের খোঁজ করতে হবে, চলো তো দেখি ওই দোকানটাতে। তাজা সবজি, বাবুরা তাজা সবজি, অল্প দাম, সবে ক্ষেত থেকে এসেছে। দাদা, সবজির দাম এত বেশি নিচ্ছেন কেন? এবারে কি চাষাবাদ খারাপ হয়েছে? উৎপাদন কি প্রয়োজনের তুলনায় অনেক কম? কিন্তু সেই রকম যদি হতো তবে তো আমরা সবাই জানতে পারতাম। তবে কি সবজিরও আমদানি কম? এটা পরিবহন খরচ, বোন। গ্রামের সবজি শহরে আনতে খরচ হয় তো তাই। ও তাই নাকি? কিন্তু কেন গ্রামবাসীরা এখানে কিনে গ্রামে আরো বেশি দামে বিক্রি করছে সেটা কি বলবেন? এটা ব্যবসা, ছোট ভাই। তারা সবাই চাহিদা পূরণ করে, তাই আমিও করি। কর্পোরেশন জানে কিন্তু কিছু করে না। কিন্তু আপনাদের এই চাহিদা পূরণ যে সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দিচ্ছে, আপনারা যে সাধারণ মানুষকে লুট করছেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? কি যে বলছো বোন, এর মধ্যে লুটের কি আছে? বেচা কেনার সময় বিরক্ত করো না। তোমরা যাও তো, কিছু নেবার হলে নাও, না হলে যাও। চল সোহন, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, আমরা কর্পোরেশন অফিসেই যাব, চল। শোনা যাচ্ছে বাজারের কাঁচা আনাজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জনগণ ক্ষুব্ধ। আমাদের সমাধান খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, দয়া করে সেটাই করুন। এরা সব সবজি বিক্রির নাম করে ইচ্ছামতো দাম নির্ধারণ করে সাধারণ মানুষকে লুট করে চলেছে প্রতিদিন। স্যার, আমরা জানতে পেরেছি কিছু গ্রামবাসী শহরে কিনে গ্রামে বেশি দামে বিক্রি করছে। তারা নিজেরাই নিজেদের বাজার নিয়ন্ত্রণ করছে। তাহলে আজই বাজারে যান এবং তাদের এক একটাকে ধরে ধরে জেলে ঢোকান। অন্যায় মানে সেটা অন্যায়, বুঝেছেন? ওই দেখো মিতা, দেখো, তারা অনেক বেশি পরিমাণে কাঁচামাল কিনছে আর কোথায় যেন নিয়ে যাচ্ছে। চলো ওদের আমরা অনুসরণ করব। এটাই সেই জায়গা যেখানে তারা সবজি রাখে। আমাদের কর্পোরেশনকে জানাতে হবে। সোহান, তোমার মোবাইলটা বার করে এখনই একটা ছবি তোলো। এটাই হবে ওদের বিরুদ্ধে আমাদের জোরালো প্রমাণ। স্যার, আমরা একটি গুদাম পেয়েছি যেখানে গ্রামবাসীরা সবজি রাখে এবং তারপরে গ্রামে বেশি দামে বিক্রি করে। এটাই তো চেয়েছিলাম। এটা তো বেশ শক্ত প্রমাণ। কর্মকর্তারা এখনই সেই গুদামটি রেইড করুন আর এক একটা লোককে ধরে এনে জেলে ঢোকান। যে এই সমস্ত বাজার দর নির্ধারণ করে তাদের একটাকেও ছাড়বেন না। হ্যাঁ, কিন্তু সাধারণ পাবলিককে ডিস্টার্ব না করে। I'm the last one to die. আপনি অবৈধ ব্যবসা ও দাম নিয়ন্ত্রণের জন্য আজ গ্রেফতার হচ্ছেন। এই কে আছো, এই গোডাউনটা এখনই সিল করে দাও।
এখন দাম ঠিক হয়েছে এবং শোষণ বন্ধ হয়েছে। কি বলো মিতা? মানুষের ইনকাম বাড়ছে না, অথচ তার হাতে যতটুকু টাকা সম্বল আছে তার সাহায্যে যা মাল কিনছে সেটা তার কাছে পর্যাপ্ত নয়। হ্যাঁ, ব্যবসায়ীদের অবশ্যই অধিকার আছে নিজের ব্যবসায় একটু বেশি লাভ করবে। তার মানে এই নয় যে সে সাধারণ মানুষকে ইচ্ছামতো দাম নির্ধারণ করে লুট করবে। এটাই তো অন্যায়। হ্যাঁ সোহান, আমরা যেটা করেছি এটি সবার জন্য উপকারী হবে। দেখো, সবাই হাসিমুখে সঠিক দামে সবজি কিনছে।